আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হিলসে বস্তিতে যদি না যেতাম তাহলে বোধহয় আজ পুরো ঘটনাটাই অন্য রকমের হতো। ওই তো ফুলকি এসে গেছে। এসো ফুলকি, এসো। মা ভেবেছে তুমি হয়তো পরীক্ষা দিতে যাচ্ছ, তাই একেবারে দই চিনি নিয়ে রেডি। এই ধানু, মায়ের পেছনে লাগিস না তো। ফুলকির একরকম পরীক্ষাই তো, মন্ত্রী হবে বলে কথা। জেঠিমা, আমি সত্যি এই সব কিছুতে উৎসাহ পাচ্ছি না গো। নেহাত তোমরা সবাই মিলে বলছো, আর স্যারও। আমি যে স্যারকে দেখি, এটা আর কাউকে বলার দরকার নেই, থাক। কি স্যার? কি দই চিনিটা একটু খেয়ে নে। স্যার যদি এখানে থাকতো না, কান ধরে টানতে টানতে তোকে নিয়ে যেত সঙ্গে করে। আজকে স্যার নেই বলে যা খুশি তাই করবি নাকি? দিদি, ফুলকি, তোমার মতো মেয়েরা যদি দেশের দায়িত্ব না নেয় তাহলে কি করে হবে বলো তো? তোমাকে একা একা আমরা যেতে দেব না। মানে আমার সঙ্গে কে যাবে? কেন? এই তোমার তমাল দাদা আর এই তোমার কুট্টি পিয়াল দাদা, আমরা সব সময় থাকবো তোমার পাশে। না না তমাল দাদা, এইসবের কোনো দরকার নেই। দেখো, তোমার সুপার স্টোরে কাজ আছে, দি ভাইয়ের পার্টির কাজ আছে, ধানু দিদি কোর্টের কাজ আছে, দাদা ভাই তো ডিউটি আছে। আমি চলে যাব একা। ফুলকি, একদম না। কথা শোনো, দেখো এখন তো তুমি আর একা নও। রায়চৌধুরী বাড়ির ভবিষ্যৎ প্রজন্ম বড় হচ্ছে তোমার মধ্যে, এটা তো ভুলে গেলে চলবে না মা। জেঠিমা, আমি যদি সেই রাতে আরেকটু বেশি সাবধান হতাম, হিলসে বস্তিতে যদি না যেতাম, তাহলে বোধহয় আজ পুরো ঘটনাটাই অন্য রকমের হতো, তাই না? ফুলকি, আমি একটা কথা আমার জীবন দিয়ে বুঝেছি রে, কারোর জন্য কিচ্ছু হয় না, ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে। কিন্তু সাবধান হওয়া তো জরুরি, বল? আচ্ছা ঠিক আছে, সবাই না যাক, অন্তত তমাল, পিয়াল, লাবু ওরা যাক না। দেখ, আমি বারবার বলছি, কাজে থাক ফুলকি, মা ভালো থাকবে। সুনন্দা সমাজপতির মতন এত বড় একজন নেত্রী তোর উপরে ভরসা করেছেন, তুই সেই ভরসার মর্যাদা রাখবি না? তাই হয় নাকি? দুগ্গা দুগ্গা। ফুলকি, যাও, এখন তোমরা রওনা দাও। এবার আমরা সবাই মন্ত্রী ফুলকি দাসকে দেখতে চাই, ব্যাস। স্যার, কাল আপনি বললেন বাড়ির সকলে বলেছে দায়িত্ব না এড়াতে, তাই রাজি হচ্ছি যেতে। নয়তো আমার আর এইসবের মধ্যে জড়িয়ে পড়তে ইচ্ছে করে না। শুধু মনে হয় আপনাকে যে গুলি করেছে তাকে কি করে খুঁজে বের করব। আসছি। সুনন্দা, আমি বুঝতে পারছি না তুমি ফুলকি দাসের মতো একজন ছেলে মানুষকে কি করে মন্ত্রী পদে বসানোর কথা ভাবছো। আর তাছাড়া ফুলকির কোনো অভিজ্ঞতা নেই, অল্প বয়সী নেতারা কর্মী হতে পারে, মন্ত্রী নয়। কেন এ কথা বলছেন কেন? অল্প বয়সীরা যদি দলে না আসে তাহলে দলের অস্তিত্ব থাকবে? আপনারাই বলুন, থাকবে? আর তাছাড়া যে অভিজ্ঞতার কথা আপনারা বলছেন, সেই অভিজ্ঞতার উপর ভরসা করে তো এত বছর দেখলাম। রাজমহলের সিটটা কি জিততে পেরেছেন কেউ? পারেননি তো। পেরেছেন? সেই জায়গায় ফুলকি দাসের মতন একটা বাচ্চা মেয়ে নিজের
উদ্যমতা এবং সরলতা দিয়ে সিটটা জিতে কিন্তু দেখিয়ে দিল। ফুলকি, ভিতরে যাও, আমরা এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। তোমার হয়ে গেলে তোমাকে নিয়ে আমরা ফিরবো, কেমন? যাও, বেস্ট অফ লাক। স্যার থাকলে ঠিক এখানে এসে দাঁড়াতেন, বলতেন এগিয়ে যাও ফুলকি দাস, ফাটিয়ে দাও। এটাও একটা বক্সিং এর লড়াই। স্যার আমি যাচ্ছি ভেতরে, শুধু আপনার কথা শুনে। ফুলকি, হঠাৎ এরকম থমকে গেলে কেন? অলরেডি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। যাও 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 ফুলকি, অল দ্য বেস্ট। বেস্ট অফ লাক, যাও। সুনন্দা, এই কথা কিন্তু আমরা আশা করিনি তোমার কাছে। একটা বাচ্চা মেয়ে কোথা থেকে একটা সিট জিতে গেল, তাই সে সেরা নেত্রী, আর বাকিরা সবাই ফেল না। এই কথা কখন বললাম? প্লিজ আমার কথার অন্য মানে ধরবেন না, প্লিজ। সর্বনাশ, এ তো দেখছি আমাকে নিয়ে তর্ক লেগেছে। আমি তো মন্ত্রী হতে চাই না। অপমানে তো আমারও লাগছে সুনন্দা। বঙ্গীয় প্রগতিশীল পার্টির পত্তনের দিন থেকে আমি আছি। আমি তো সেটা অস্বীকার করছি না। আমি তো ফুলকি, এসো এসো, ভেতরে এসো। বসো ফুলকি, বসো। সুনন্দা দীপ, আমি বোধহয় এত বড় দায়িত্বটা নিতে পারবো না গো। আমায় তুমি ছেড়ে দাও। ফুলকি, একটা কথা বলি, কে কোন দায়িত্ব নিতে পারবে না পারবে সেটা দপ্তর পাওয়ার পরে বোঝা যাবে। এত তাড়াতাড়ি কি বোঝা যাবে? আর তাছাড়া একটা কথা ভাব, এই যে তুমি মা হতে চলেছ, এটা কি কম বড় দায়িত্ব? রোহিত, তোমার স্বামী, যে তোমার সব সময় সাপোর্ট করেছে, সে আজকে ঘটনাচক্রে আমাদের মধ্যে নেই। তারপরেও তো তুমি লড়ে যাচ্ছ ফুলকি, এটাও কি কম বড় দায়িত্ব? ফুলকি, তোমার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি তুমি পারবে, তুমিই পারবে। আমি আগামী মন্ত্রিসভায় ফুলকি দাসের নাম ক্রীড়া মন্ত্রী হিসেবে প্রস্তাব করছি। যারা যারা এর সমর্থনে আছেন হাত তুলুন। ধন্যবাদ। আমার বিশ্বাস ফুলকি দাস দপ্তরের দায়িত্ব পাওয়ার পর বাকি হাতগুলো উঠে আসবে। ফুলকি, আমার সাথে এসো। আমি বাকি যাদের যাদের নাম প্রস্তাব করেছি তাদের নামগুলো বাইরে অ্যানাউন্সমেন্ট করতে যাব, আপনারা অপেক্ষা করুন।